শুধু একা ভোট দেয় না, সবাই ভোট দিচ্ছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে থাকতে চাই, এটাই আজকে আমাদের দাবি। হিন্দু সমাজ বাঁচতে চায়, আমাদের ছেলে মেয়ে কোথায় ধুয়ে যাব? দর্শক, আমি আসাদুজ্জামান বুলেট। এই মুহূর্তে রয়েছে আমি টিএসসির সামনে। কিছুক্ষণ পূর্বে এই মিছিলটি ছিল শাহবাগের যে জাদুঘর মূর্তি রয়েছে সেখানে। এখান থেকে মিছিলটি আস্তে আস্তে কিন্তু শহীদ মিনার দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি চাই আমি বাংলায় যেন ভালোভাবে চলতে পারি। আমাদের সন্তানরা আমরা কেন হানাহানি করব? আমি চাই আমরা সবাই সমান, সংখ্যাগুলো নষ্ট সব সময় আমাদেরই এই ক্ষমতা দখল হইলেই আমাদের উপর অত্যাচার। কেন আমরা কি বাংলাদেশের মানুষ না? আমরা এই যে একটু আগে আমাদের যে আমাদের সন্তানরা তো মসজিদ ভাঙতে যায় না, আমাদের মন্দির কেন ভাঙতে যায়? আমাদের অপরাধটা আমাদের বলতে হবে। আমরা বাঁচতে চাই, আমাদেরকে বাঁচান, আপনাদের কাছে আমরা সাহায্য চাই এবং আমরা যেন স্বাধীনভাবে চলা ফেরা ঘুরতে পারি। আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করতে চাই। আমরা তো চাই না বাংলাদেশ শান্তির দেশ, আমরা শান্তিভাবে বসবাস করতে চাই বাংলাদেশের মাটিতে। কবে আগুন দিয়েছে? হিন্দুরা কেন আগুন দিতেছে? এই প্রতিদিনই কোথাও না কোথাও আগুন দিতেছে। কেন আগুন দেবে? আমরা শান্তির দেশে বসবাস করতে চাই, আমরা শান্তির আগুন চাই না। বাংলাদেশ শান্তির, বাংলাদেশ শান্তির। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আপনারা জানেন সারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে, মানুষকে নির্যাতন করা হচ্ছে, তাদের লুট করা হচ্ছে, তাদের জিনিসপত্র। এই যে বিচারহীনতা, তাদের এই অন্যায় অত্যাচারের কোনো বিচার হয় নাই, কোনো সরকারি আজ পর্যন্ত বিচার করে নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আশা করব যে আপনি বিচার করেন এই সকল অন্যায়ের, এই সকল এই লাঞ্ছনার, এই যে লুট ডাকাতি সর্বত্র, এগুলোর একটা সঠিক বিচার করেন। হিন্দুরা তো এই দেশেরই মানুষ, এই দেশেরই সন্তান। হিন্দুদেরকে কেন এইভাবে অত্যাচার করবে? কোনো বিচার হবে না। এই বাংলাদেশ 16 কোটি মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা হরে কৃষ্ণ আমাদের কীর্তনের মাধ্যমে একটু শুরু হবে। সবাই আমি একজন সনাতনী হিন্দু, আমাদের উপর কেন বারবার অত্যাচার হয়? এর বিচার চাই রাষ্ট্রপতির কাছে। কেন হিন্দুদের ঘরবাড়ির মন্দিরে কেন আগুন দেওয়া হয়? আমরা তো কোনো মুসলমানদের মন্দিরে মসজিদে আগুন দেই না, আমাদের কেন বারবার আক্রমণ করা? এটাই আমার বাংলাদেশের মানুষের কাছে আমাদের বিচার, আমাদের মন্ত্রীর কাছে আমাদের বিচার, রাষ্ট্রপতির কাছে আমি বিচার চাই। আমাদের এই সারা বাংলাদেশে যত হিন্দু আছে তারা যেন সবাই ভালো থাকে, তারা যেন সবাই সুস্থ থাকে, কারো বাড়িতে যেন কোনো হামলা না হয়, কোনো মন্দিরে যেন হামলা না হয়। আমরা সবশেষে এই দেশে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে থাকতে চাই, এটাই আজকে আমাদের দাবি। আর আরেকটা দাবি থাকবে, এই দেশে যত হিন্দু আছে সবাই যেন একত্রিতভাবে আমরা যেন থাকতে পারি, একসাথে বসবাস করতে পারি। এই দেশটা আমাদের, এই বাংলাদেশটা আমাদের, আমরা যত জীবন বাঁচবো এই দেশে যেন থাকতে পারি।
মন্দির কেন আক্রমণ করবে? আমাদের মা বোনেরা দেশ ছেড়ে পালাবে কেন? আমাদের মা বোনেদের অধিকার দেবে, নতুন সরকার তাই দেবে, দিতে হবে। এখন ওনাদের বলেন যে এই রকম যে গ্রামগঞ্জে এইগুলা হচ্ছে, নারী নির্যাতন, লুটপাট, মন্দিরে হামলা, বাড়িতে হামলা, এগুলো বন্ধ করতে কোন? রাজা শুধু আমাদের একা ছিল না, হাসিনা সবার ছিল। আমরা হিন্দুরা শুধু একা ভোট দেই না, সবাই ভোট দিচ্ছে। আমাদের একা ভোটে চলে না কেন? আমাদের হিন্দুদের উপরে এত যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা। একটাই চিহ্ন, আমাদের মা বোনরা যেন শান্তিভাবে রাস্তায় চলাফেরা করতে পারে, আমরা সেটা চাই। কেন আমাদের মা বোনদের উপরে হামলা চলবে? কেন আমাদের মেয়েরা নির্যাতিত হবে? কেন? এই প্রশ্নের জবাব চাই। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা এটাই চাই। মুসলিম কোন মেয়েদের তো কোনো নির্যাতিত করা হয়নি, আমাদের হিন্দুদের কেন করা হলো? সেই জবাব চাই। দর্শক, আমি আসাদুজ্জামান বুলেট এই মুহূর্তে অবস্থান করছি শহীদ মিনারের সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘু যারা রয়েছে তারা কিন্তু আজকেও এখানে সমাবেশ বিক্ষোভ রেখেছে। প্রথমে যারা এই বিক্ষোভ মিছিলটি শাহবাগ জাদুঘরের উপরের সামনেই তারা প্রথমে অবস্থান করেছিল এবং এখান থেকে এখন শহীদ মিনার সামনে চলে এসছে এবং তাদের যে দাবিগুলো মূলত বলছে যে সম্প্রদায়ের উপর সাম্প্রতিককালে যে সনাতন ধর্মীদের উপর সংগঠিত নির্যাতন, ভাঙচুর, লুটপাট, ডাকাতি ও সন্ত্রাসীদের হামলা বারবার হচ্ছে। মূলত এই জন্যই তারা শান্তিপূর্ণ সমাবেশ করছে এবং তারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ চায় এবং স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু এবং তারা স্বাধীনভাবে বাঁচতে চায়। এবং এই যে পে কার্ডগুলো নিয়ে তারা দাঁড়িয়েছে এবং তাদের যে দাবি দেওয়া তারা বলছেন, এবং দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার মানুষ এর উপস্থিত হয়েছিল এবং প্রথমে এই সমাবেশটি অবস্থান করছে শাহবাগ মোড়ে জাদুঘরের সামনে এবং এখান থেকে শহীদ মিনারের সামনে চলে আসে। তারা বলছেন যে বর্তমান প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরপরই তাদের উপর যে বর্বরচিত যে হামলা, নির্যাতন কিন্তু শুরু হয়েছে। আর তারই প্রতিবাদী তারা এখানে এসছে এবং তারা আশা করছেন যে অন্তর্বর্তীকালীন যে নতুন সরকার এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিষয়টি ভালোভাবে দেখবেন এবং তাদের উপর যে নির্যাতন অত্যাচার হচ্ছে তা তিনি খতিয়ে দেখবেন, তার পদক্ষেপ নেবেন। এই আশার দাবিতে কিন্তু তারা এখানে বারবারই দাবিটি জানাচ্ছে।